ওয়েস্ট ইয়র্কশায়ারের সকল অভিভাবক ও কেয়ারারদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা সামারের ছুটি শেষ হওয়ার আগেই তাদের সন্তানকে মিজলস অর্থাৎ হামের টিকা গ্রহণ নিশ্চিত করেন। ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সি আশঙ্কা করছে সামার ছুটির পর শিশুরা যখন স্কুলে ফিরবে তখন হাম আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে যেতে পারে। NHS ওয়েস্ট ইয়র্কশায়ার ইন্টিগ্রেটেড কেয়ার বোর্ডের মেডিকেল ডিরেক্টর ডক্টর জেমস টমাস বলেছেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ যা নিঃশ্বাস, কাশি এবং হাঁচির মাধ্যমে ছড়ায়। ডক্টর টমাস বলেন, হাম শিশুদের মধ্যে মারাত্মক অসুস্থতা এমনকি মৃত্যুর কারণও হতে পারে। গর্ভবতী নারীদের ক্ষেত্রে মিজলস অকাল প্রসব, নবজাতকের কম ওজন এবং মৃত সন্তান প্রসবের কারণ হতে পারে। মিজলস অর্থাৎ হামের লক্ষণগুলো প্রথমে ঠান্ডাজনিত উপসর্গ দিয়ে শুরু হয়, যেমন জ্বর, নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ থাকা, হাঁচি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, ব্যথাযুক্ত হওয়া এবং চোখ থেকে পানি পড়া। এর কয়েকদিন পর মুখের ভেতরের গালে ও ঠোঁটের পেছনে ছোট সাদা সাদা দাগ দেখা দিতে পারে। হ্যারিয়েট তার ছেলেকে হর্নির একটি জিপি সার্জারিতে নিয়ে এসেছেন টিকা দেওয়ার জন্য, যা তার জীবন বাঁচাতে পারে। অন্যান্য অনেক অভিভাবকের মতো তিনিও শুনেছেন হাম অর্থাৎ মিজলস আক্রান্তের সংখ্যা বাড়ছে। It's very worrying. At the end of the day, we don't know what they will or won't get, and if there's any way we can prevent them from getting it, then of course we want to do what we can to avoid it. শিশুদের টিকাদানের হার, বিশেষ করে হাম, মামস ও রুবেলার ক্ষেত্রে গত এক দশকের মধ্যে সবচেয়ে কম। এবছর হ্যাম্পশায়ার ও আইল অফ ওয়াইটে 29টি হাম আক্রান্তের ঘটনা ঘটেছে। It can initially give you just the symptoms of cold, but then the complication can be quite severe. It can affect the brain, the lungs, and the child can get quite ill very quickly and then end up in hospital, and in some cases can lead to death. সম্পূর্ণ সুরক্ষার জন্য MMR টিকার 2টি ডোজ প্রয়োজন। যদিও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে, তবে এই টিকা প্রাপ্তবয়স্কদের জন্য গুরুত্বপূর্ণ। I'm concerned about the rise in measles we've seen across the country and across the world, and as people are travelling over the summer and going back to school, the concern is that may spread more. We have good uptake, but it's really important that we keep that uptake further raised so that we have protection for the whole population and the vulnerable people in our society. নিনা নামের এই মা বলেন, তার কিছু বন্ধু টিকা নিতে চায় না, কারণ তারা সোশ্যাল মিডিয়ায় টিকা নিয়ে অনেক ধরনের নেতিবাচক প্রচারণা দেখতে পায়। Some of them say no, some of them say yes. It's their decision on their beliefs. I did the research and I'm happy with having vaccinations or MMR or any others. All vaccination, not just MMR, go through a lot of testing and safety testing and monitoring, and once that has passed, that's when they get licensed. And even when they get licensed, the monitoring and the testing does not stop. We have an excellent record of safety for that. ব্রিটেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণকে স্মরণ করিয়ে দিচ্ছে, টিকা গ্রহণের কোনো সময়সীমা নেই এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। শিশুরা যেন সময়মতো টিকা নেয় তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে বলা হয়েছে।